সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে জৈব সারের নামে পলিথিন, ময়লা আবর্জনা মেশানো বজ্র বিতরণের ঘটনায় অবশেষে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতনচন্দ্র বর্মনকে বদলি করা হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের সই করা অফিস আদেশে তাকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২ জুলাই থেকে তাকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গত ২৪ জুন কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি চারার সঙ্গে দেওয়া হচ্ছিল ৩০ কেজি করে জৈব সার, কিন্তু কয়েকজন কৃষক বস্তা খুলেই দেখতে পান জৈব সারের পরিবর্তে সেখানে রয়েছে পলিথিন, ময়লা আবর্জনা ও বজ্র মেশানো মাটি। এ ঘটনায় ক্ষোভে অনেক কৃষক সার না নিয়েই শুধু গাছের চারা নিয়ে বাড়ি ফিরে যান। অভিযোগ ছড়িয়ে পড়লে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় এবং শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ঘটনার পর উপজেলা কৃষি কর্মকর্তা রতনচন্দ্র বর্মন দাবি করেছিলেন, যেসব বস্তায় নিম্নমানের বা ভেজাল সার রয়েছে সেগুলো বাদ দিয়ে ভালো সার নিতে কৃষকদের বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরবরাহকারীকে ওই সার ফেরত পাঠিয়ে নতুন সার আনার কথাও জানিয়েছিলেন তিনি। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।